আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ফ্রি ফায়ার স্পোর্টস টুর্নামেন্টে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। তো অনেকেই বলেছিলেন যে আমাদের ফ্রি ফায়ার টুর্নামেন্টে আপনারা কীভাবে টুর্নামেন্টে জয়েন্ট হবেন, কীভাবে কী করতে হবে সব কিছুই আমি আপনাদেরকে দেখাই দিব। শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। তো গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে অ্যাড মানি করবেন শুধুমাত্র জিমেল বিক্রি করে। হ্যাঁ, এটা সত্য। এই যুগে আপনাদেরকে কে দিবে বলেন? ফ্রি ফায়ার স্পোর্টস টুর্নামেন্ট আপনারা ফ্রিতে খেলতে পারবেন শুধুমাত্র জিমেল বিক্রি করে। আর পার পিস জিমেলের দাম হবে 5 টাকা। পার পিস জিমেলের দাম হবে 5 টাকা। আর হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, বিকাশ নগদ রকেটও আপনারা ডিপোজিট করতে পারবেন। এটারও সুবর্ণ সুযোগ দেওয়া আছে। আর আপনারা জিমেল বিক্রি করতে পারবেন, জিমেল বিক্রি করেও দিতে পারবেন। তো আজকে আমরা দেখবো যে কীভাবে আপনারা ফ্রি ফায়ার স্পোর্টস টুর্নামেন্টে জয়েন্ট হবেন। তো ফার্স্ট অফ অল আপনি আমাদের অ্যাপসে ক্লিক করে দিবেন। তো আপনারা কী করবেন, এই যে ক্লাস স্কোর দেওয়া আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখানে জয়েন্ট লেখা আছে, এই যে জয়েন্টে ক্লিক করে দেবেন। তারপরে সোলো, এখানে জাস্ট সোলোই দেওয়া হয়েছে। তো এখানে সোলো একটা দিবেন, আপনার নাম দিবেন। হ্যাঁ, যে গেম নেম হেয়ার, তো আপনার নাম দিবেন, গেমের নাম দিবেন। যেমন ধরেন যে আপনার গেমের আইডির নাম ছিল রাকিব, তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আমার অবশ্য গেম আমি খেলি না খুব একটা, তবুও নাম দিলাম ধরুন MDRAKIB। মানে ডিজাইন না দিলেও চলবে, বাট নামটা দিয়ে দেওয়া লাগবে। আপনি যে খেলেছিলেন সেই নামটা দিয়ে দেওয়া লাগবে। দেওয়ার পরে এই যে এখানে জয়েন নাওতে ক্লিক করে দিবেন, তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, জয়েন্ট হয়ে গেছে। তো পাসওয়ার্ড দেখবে, পাসওয়ার্ড আসবে। দেখুন শুরু হয়েছে 8:30-এ এটা ক্রিয়েট করা হয়েছে, আর 9টা বাজে এটা শুরু হবে। মানে এই ম্যাচটা স্টার্ট করে দেওয়া হবে 9টা বাজে, পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো পাসওয়ার্ড যখন দিব আমরা, তখন এখানে দেখা যাবে রুম আইডি লেখা আছে। এই যে রুম আইডি লেখা আছে, রুম আইডিতে ক্লিক করতে হবে। আপনাদের টাইম মনে রাখতে হবে যে এই টাইমের মধ্যে রুম আইডি দেওয়া হচ্ছে অথবা হবে। ঠিক আছে? তো এখনও রুম আইডি দেওয়া হয়নি, এই জন্য ক্লিক করলেও হবে না। তো আমি কাইন্ডলি রুম আইডিটা দিয়ে আসি, ওয়েট করেন 1 মিনিট। হ্যাঁ, ওকে, দিয়ে দিয়েছি। তো কী করবেন, এখানে ক্লিক করে দিবেন রুম আইডি। তখন দেখবেন এখানে লেখা আছে রুম আইডি এত এত আর পাসওয়ার্ড এত এত দেওয়া আছে। তো কী করবেন, এটাকে আপনি সার্চ দিবেন। কোথায় সার্চ দিবেন আমি দেখাচ্ছি। আর মেবি কাস্টমটা বানানো রয়েছে। রয়েছে। ঠিক আছে, রয়েছে। তো আপনি কী করবেন, আমি বেরিয়ে যাচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রথমে সিএসে ক্লিক করে দেবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে কাস্টমে ক্লিক করে দিবেন। এরপর সার্চ বক্সে ওই আইডিটা লিখবেন। ঠিক আছে, সার্চ দিয়ে দিবেন। তো দেখবেন এই নর্মাল একটা আসবে। ঠিক আছে, এইরকম একটা অপশন আসবে, তাহলে জয়েন লেখা আসবে। যাই হোক, এখানে জয়েনে ক্লিক করে দিয়ে একটা পাসওয়ার্ড চাইবে আপনার কাছে। তো আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই যে এই রুম আইডির যে পাসওয়ার্ডটা ছিল না, এই যে এটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। প্রথমে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এই রুম আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে কপি করতে পারবেন, সব কোনো ভয় নেই। এখানে রুম আইডি আর পাসওয়ার্ডটা কপি করে নিয়ে যাবেন। এভাবে কপি করে নেবেন, দুইটা কপি করে নিয়ে পেস্ট করে করে দিবেন। তো এখন ধরুন যে আপনি ম্যাচটা খেলেছেন, আমাদের ম্যাচটা খেলেছেন, তখন আপনি কী করবেন, আপনার প্রোফাইল অপশনে যাবেন। যে প্রোফাইল অপশনে যাওয়ার পরে হিস্টোরিতে যাবেন। যার পর আপনি যে আমাদের ম্যাচটা খেলেছিলেন, কাস্টম ম্যাচটা, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ধরুন যেটা একটা কাস্টম ম্যাচে ছিল, ধরুন এটা অবশ্য সিএস ম্যাচ, কিন্তু আপনি ধরুন যে কাস্টম ম্যাচ ছিল, তো কাস্টম ম্যাচটা নেবেন। ঠিক আছে, আপনার কয়টা কিল হয়েছিল এখানে তো শো হবে, এখানে আপনার শো হবে। এই স্ক্রিনশটটা নেবেন। নেওয়ার পরে কী করবেন, এখানে যাবেন। এখানে দেখবেন যে ম্যাচ শেষ হওয়ার পরে একটা কোড আসছে, এখানে একটা কোড আসবে। ধরুন যে ম্যাচটা শেষ হয়ে গিয়েছে, আপনার কাস্টম খেলাটা শেষ, আপনি 5 থেকে 10টা মতো কিল করেছেন। তা আপনি কী করবেন, আবার সে রুম আইডি এখানে আসবেন। অ্যাপে আসার পর রুম আইডিতে ক্লিক করে দিবেন।
রুম আইডিতে ক্লিক করে দেওয়ার পরে এটা কপি করে নেবেন। এটা কপি করে নিয়ে আপনি কি করবেন, আপনি এই যে ওপরে ফাইল একটা অপশান দেখছেন, এইখানে ফাইল অপশানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে রুম আইডি দিবেন, এই যে যেটা কপি করলেন একটু আগে এখান থেকে কপি করলেন, এই যে এখান থেকে যেটা কপি করলেন সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার যে নামটা ছিল গেমের যে নামটা দিয়েছিলেন সেই নামটা দিবেন, ঠিক আছে। এই নামটা দিয়ে আপনি সেন্ডে ক্লিক করে দেবেন, অথবা হ্যাঁ একটা স্ক্রিনশট দেওয়া লাগবে। তো হ্যাঁ একটা স্ক্রিনশট, যে স্ক্রিনশটটা নিয়েছিলেন যেখানে ক্লিক করে দেবেন একটা স্ক্রিনশট দেওয়ার জন্য, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি স্ক্রিনশটটা জমা দিবেন এখানে, হ্যাঁ দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দিলে আমার কাছে চলে আসবে। ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপলোড হচ্ছে, যেহেতু একটা ইমেজ যাচ্ছে এর জন্য লেট হতে পারে, তো নেট ভালো হলে চলে যাবে। হ্যাঁ এটা চলে গিয়েছে। তো আপনাদেরকে একটু পরে পেমেন্ট করে দেওয়া। দেখুন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত রয়েছে, আমার ব্যালেন্স রয়েছে 28 টাকা, 228 টাকা আছে। হ্যাঁ দেখুন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে যাবে, দেখাচ্ছি। ওয়েট, বেরো যাচ্ছি, বেরো গিয়ে আমি আবার দেখতেছি। ওয়েট, 228 টাকা ছিল, এখন দেখুন এখানে কত হয়ে গিয়েছে, 88 তো আছে। তো দেখুন আমার ক্যালেন্ড মিস্টেক হয়েছিল, যাই হোক আপনাদের দেখাচ্ছি। তো এখানে আপনাদের উইনিং প্রাইসটা দেখাবে, এইখানে এই যে এখানে দেখাবে। তো দেখুন 75 টাকা উইনিং প্রাইস আছে। আর হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার এটা হচ্ছে মেন ব্যালেন্স, যেটা আপনি ডিপোজিট করেছিলেন আমার কাছে, এটা হচ্ছে মেন ব্যালেন্স। আর এইটা হচ্ছে কিল, কয়টা কিল করেছিলেন এটা হচ্ছে তার প্রমাণ। তো ধরুন যে আমি 10 টাকা পেয়েছি অথবা একটা কিল করেছিলাম, দেখুন কিল আছে 63 আর উইনিং প্রাইস আছে কত, 75। এই দেখুন এখানে ছিল কত, এখানে ছিল 63, হ্যাঁ 63টা কিল ছিল। আর এখানে ছিল কত, 100 কত জনে ছিল মনে নেই, 45 ছিল মেবি। এখানে দেখুন 139 হয়ে গিয়েছে, এটাই হলো মেন কথা। তো আপনার ম্যাচ উইন হওয়ার পরে এখানেই অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে আপনার কাছে ধরুন যে টাকা হয়ে গিয়েছে, তো আপনি ওয়ালেটে উইথড্র করতে যাচ্ছেন, তো আপনাকে ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উইথড্রতে ক্লিক করে দিবেন, এই যে এখানে, এই যে এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার বিকাশ নাম্বার দিবেন 0193892422। টাকার পরিমাণ দিবেন, ধরুন যে 100 টাকা দিব, উইনিং প্রাইস এখানে দেখাই দিবে। তো বিকাশ সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পরে উইথড্রতে ক্লিক করে দিবেন, তারপর ইসে ক্লিক করে দিবেন। পেমেন্ট প্রসেসে লেখা চলে আসছে। তো আমি যদি পাই আপনার রিকোয়েস্টটা, তখন আমি আপনাকে দিয়ে দিব, আপনার টাকাটা আপনার পকেটে চলে আসবে, কোনো চিন্তা করবেন না। ধন্যবাদ সবাইকে।